চলে এসেছি বন্ধুরা আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে করেছিলাম ওলের ডালনা, চিংড়ি মাছ দিয়ে। বন্ধুরা, ওলের ডালনা তো এমনিই ভালো লাগে, তারপরে আবার চিংড়ি মাছ হলে কেমন, তাই না? দারুণ বলো বন্ধুরা, দুপুরের খাবারটা একদম কিন্তু জমে যায়। এখানে আমি ওল আর আলু কেটে নিয়েছিলাম, ওই 500 মতো ওল ছিল। ওলটাকে কিন্তু আমি একটু প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, কারণ ওলের মধ্যে একটা খাড় ভাব থাকে। ওল বলো, কচু বলো, যাই বলো, রান্না করার সময় কিন্তু একটু আগে সেদ্ধ করে হালকা জল ফেলে দিই, ওই 20% সেদ্ধ করলাম ধরো। তারপরে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো, চিংড়ি মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে শিট ফেলে রেখে দিয়েছি। তারপরে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছটা তেলে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করছি বন্ধুরা। মশলাটা কিন্তু স্পেশাল মশলা। এই মশলাটা দিলে রান্নাটা কিন্তু দারুণ 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 হয় বন্ধুরা। তোমাদের দাদাভাই তো আজকে হাত পুরো চেটে পুটে খেয়েছে, বলছে দারুণ করেছো রত্না, আজকে রান্নাটা দারুণ হয়েছে, ওলের ডালনাটা। তো মশলাটা আমি কী কী দিয়েছি তাহলে শোনো। এখানে আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর জিরে, আদা, আর দিয়েছি একটু মৌরি আর গরম মশলা। গরম মশলা বলতে ওই দারচিনি, এলাচ আর লবঙ্গই দিয়েছি। ভালো করে মশলাটা বেটে নিয়েছি। এদিকে আমার চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার পরে যে তেলটা ছিল, ওই তেলটার মধ্যে একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে আমি ওই সেদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দিয়েছি। একটু বেশ ভাজা ভাজা করে তারপরে আমি ওলটাকে নাবিয়ে রেখেছি। ওলটা কিন্তু সেদ্ধর পরে অতি অবশ্যই ভাজবে বন্ধুরা, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। আর যদি না ভেজে এমনি করো, টেস্টটা অতটা ভালো আসবে না। এরপরে ভেজে রেখে ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে একটা ছোট্ট সাইজের টমেটোকে আমি দিয়ে দিয়েছি। আর টমেটো দেওয়ার সাথে সাথেই একটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, যাতে তাড়াতাড়ি করে টমেটোটা সফট হয়ে যায়। তার জন্য টমেটোটা একটু সফট হয়ে গেলে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম, স্পেশাল মশলা, ওই মশলাটা দিয়ে দিয়েছি। ওই মশলাটা দিয়ে বেশ ভালো করে কষাবো। আর শুধু এখানে আমি একটু কালারের জন্য হলুদ দেব। আর তো আমার সব মশলা দেওয়াই হয়ে গেছে। নুনটা কিন্তু আমি এখন দেবো না, কারণ সেদ্ধর সময় নুন দিয়েছি, তারপরে যখন ভাজা করেছি তখন নুন হলুদ দিয়েছি, তার জন্য কিন্তু এদিকে মাছটাও ভেজেছি যখন নুন দিয়েছি, তার জন্য কিন্তু এখন আর একদমই নুন দেব না। এরপরে কিন্তু মশলাটা বেশ ভালো করে একটু কষে এলে আর ওই ভেজে রাখা ওল আলুটা দিয়ে দেবো। তারপরে ওল আলুটা দিয়ে ভালো করে কষবো। ওই যে শিল ধোয়া জলটা, সেটাও রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, এরকম মাখো মাখো একটা কষাটা দেখলেই মনে হচ্ছে না খাই খাই। দারুণ কিন্তু একটা মাখো মাখো কষা করে কষিয়েছি অনেকক্ষণ। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কারণ ওলটা তো তখন 20% সেদ্ধ হয়েছে। আর কষতে কষতে কতটা হবে, ওই বড় জোর আর তো 20%, তো 60% কিন্তু আমার এখনও সেদ্ধ করতে হবে। তার জন্য কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি বন্ধুরা। আর জলটা অবশ্যই কিন্তু এখানে গরম জল ব্যবহার করবে। আমি কিন্তু গরম জলই দিয়েছি। তারপরে উপর থেকে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখবো 10 মিনিট মতো। ব্যাস, ঢাকা খুললেই দেখো এরকম একটা সুন্দর ওলের ডালনা রেডি। ওপর থেকে তেজপাতা দুটো ফেলে দেবো, গন্ধটা পুরোটাই চলে গেছে তরকারিতে। নাবানোর সময় ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস একদম আমার ওলের ডালনার রেসিপি রেডি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো, টাটা।